আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সকলকে জানাচ্ছি স্বাগতম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট টিউটোরিয়ালে। আজকে আমরা টিউটোরিয়ালে বিষয়টা জানবো, সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ইনসার্ট ট্যাব থেকেই পিকচার টুল নিয়ে কিন্তু আমি কারণ প্রথমে বলেছি হোম ইনসার্ট এই দুটি বিষয়টা হচ্ছে পুরোটাই হচ্ছে মাইক্রোসফট অফিস এর সাথে সম্পর্কিত। তবে কিন্তু আজকে এখানে আমি একটা বিষয় জানাবো, সেটা হচ্ছে লেআউট থেকেও আপনারা কিন্তু পিকচার শো করাতে পারবেন। তো প্রথমে আমি লেআউট থেকে এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ একটা নিলাম। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে আমি ইনসার্টে এখানে ক্লিক করে পিকচার, এখানে আপনারা যেটা খুশি সেই পিকচারটা আপনারা কিন্তু নিতে পারেন। তো বাই ডিফল্ট এখানে ধরুন কোন পিকচারটা নেই, ওকে। তো এখান থেকে পিকচার বা এখান থেকে এই পেঙ্গুইনের পিকচারটা আমি এখানে নিলাম। নেওয়ার পরে কিন্তু এটা পুরাটাই এই পেজটা শো করাবে। এখন এটা আপনারা এখান থেকে ছোট বড় করে নিতে পারেন, ড্র্যাগ করে এটাকে সরিয়েও নিতে পারেন যেখানে খুশি সেখানে। কিন্তু এটাতে জাস্ট পার্থক্যটা হচ্ছে অফিস প্রোগ্রাম আর পাওয়ার পয়েন্টের, সেটা হচ্ছে এটা ইচ্ছা মতো আপনারা ড্র্যাগ করে নিতে পারেন, কিন্তু অফিস প্রোগ্রামে সেটা আপনাকে এখানে সিস্টেম থেকে একটি কাজ করে আপনাদের সেখান থেকে সরানো নিতে হচ্ছিল। ওকে, তো এখান থেকে আপনারা উপরে পিকচার স্টাইলটা চেঞ্জ করতে পারবেন, এটা যেটা খুশি এটা এরকম ফ্রেম আপ দিতে পারবেন, যার কারণে আপনার প্রেজেন্টেশনটা আরও অনেক সুন্দর এবং আকর্ষণীয় হবে। যখন এটাকে নিচের এটা হচ্ছে নিচে পিঙ্ক আপ শো করা হচ্ছে, যেন সুন্দর লাগবে আর কি। এরকম এইভাবে আবার আপনারা যেরকম খুশি এখান থেকে অনেকগুলো দেওয়া রয়েছে, আপনারা যেটা খুশি এখান থেকে চুজ করে নিতে পারেন। ওকে, তো ধরুন আমি এটা নিলাম। এখন নিচে আপনারা প্রেজেন্টেশনে পেঙ্গুইনটা উপরে শো করাবেন এবং পেঙ্গুইনের চারিত্রিক বৈশিষ্ট্য মনে করেন আপনারা এখানে নিচে লিখবেন। ওকে, তো এক্ষেত্রে আপনারা কিন্তু এখানে লেখা শো করাতে পারবেন। এখানে লেআউট থেকেও কিন্তু আপনারা এরকমভাবে আপনার নতুন ট্যাব নিয়ে ওটা করতে পারেন, এখানে লেখা শো করাতে পারেন। একটা আমি ডিলিট করে দিলাম, দেওয়ার পরে এখানে কিন্তু আমি জাস্ট অন্য কিছু লিখবো না, আমি পেঙ্গুইন শুধু লিখলাম, সরি GUI। তো পেঙ্গুইনের বিভিন্ন বিষয় নিয়ে যদি আপনারা একটা স্লাইড মনে করেন শো করাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটাকে করে নিতে পারেন। ওকে, তো আমি আরেকটি কথা বলে রাখি যে একটা বিষয় দেখানোর কিন্তু 2-3 রকমের সিস্টেম থাকে। আমি জাস্ট একটা প্রসেস আপনাদের সামনে দেখিয়েছি, এটার অনেক প্রসেস রয়েছে, আপনারা সেভাবে করতে পারেন। ওকে, তো এইভাবে আপনারা পিকচার এইভাবে নিয়ে এসে আপনার ডেস্কটপে থাকা পিকচার নিয়ে এসে আপনারা সুন্দর করে একটি স্লাইড শো তৈরি করতে পারেন। এবং এটা যদি আমরা স্লাইড শো করি, দেখুন অনেক ইফেক্ট ছাড়াই কিন্তু মোটামুটি অনেক সুন্দর লাগবে। ওকে, তো আশা করি এই টিউটোরিয়ালটা আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে পরবর্তী লেসনে দেখা হবে। আল্লাহ হাফিজ।